টু স্টাডি এবং ইউটিউব চ্যানেল। টুডে 1 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন সকাল 8টাতে তোমরা পাবে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং আমাদের এই প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে গেলে তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যেতে হবে। তো দেখে নেওয়া যাক আজকের কী রয়েছে। আজ 1 জানুয়ারি বা 1 জানুয়ারি বিশ্ব পরিবেশ দিবস। আজই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, অর্থাৎ 1 জানুয়ারি বা 1 জানুয়ারি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 1 জানুয়ারি 2023 ডিআরডিওর 65তম প্রতিষ্ঠা দিবস হয়েছে। তো এই 1 জানুয়ারি অর্থাৎ 2024 আজও কিন্তু ডিআরডিওর 66তম প্রতিষ্ঠা দিবস পালিত হবে। পরবর্তী, আর্জেন্টিনার ব্রিক্সের সদস্যপদ প্রত্যাখ্যান করেছে। আর্জেন্টিনা ব্রিক্সের সদস্যপদ প্রত্যাখ্যান করেছে। ব্রিক্স শব্দটি 2001 সালে অর্থনীতিবিদ জিম ও নীল দিয়েছিলেন। কারা দিয়েছিলেন? জিম ও নীল এনারা কিন্তু দিয়েছিলেন। এটি ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের একটি দল। এটি কী ছিল? ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের একটি দল। পরে এস অক্ষর দিয়ে দক্ষিণ আফ্রিকা দলে যোগ দেয়। এস অক্ষর দিয়ে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকা যুক্ত হয়। ব্রিক্স প্রথম নেতার বৈঠক 2009 সালে অনুষ্ঠিত। ব্রিক্সের প্রথম বৈঠক 2009। গুজরাটের সুরাটে 12তম দিব্যকালা মেলা 2023 উদ্বোধন করা হয়েছে। গুজরাট সরকার দ্বারকায় ভারতের প্রথম সাবমেরিন ভিত্তিক জলের নিচে পর্যটন সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী, ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হয়েছেন। ভারতের বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী হয়ে উঠেছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব ন্যাশনাল ট্রান্সপারেন্স করেছেন। পরবর্তী, চীন ও ওমান থেকে আসা জিপসাম বোর্ড এবং টাইলসের উপর সরকার অ্যান্টি ডোপিং শুল্ক আরোপ করেছে। নীনা সিং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অর্থাৎ সিআরপিএফ প্রথম মহিলা মহাপরিচালক নিযুক্ত হয়েছেন। ভারত 2023 সালে রেকর্ড 204টি বাঘ হারিয়েছে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়া দ্বারা প্রকাশিত হয়েছে। জেনারেল নলেজের কিছু প্রশ্ন উত্তর আমরা এর পাশাপাশি জেনে নেব। গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো নকরি। ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দর গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, শিবসমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়? কর্ণাটক রাজ্যে। কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়। জস বাটলার কোন খেলার সাথে যুক্ত? জস বাটলার ক্রিকেটের সাথে যুক্ত। পরবর্তী, রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1971 সালে 2রা ফেব্রুয়ারি। অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? অন্নপূর্ণা নেপালে অবস্থিত। কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? মাদুরাইকে চন্দন বৃক্ষের কী বলা হয়? মন্দির। তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই। যদি আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।